সময়সীমা বাড়াতে আবেদন করবে এসএসসি। যোগ্য চাকরিহারাদের নিয়ে বিশেষ বার্তা হাইকোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসএসসি যোগ্য চাকরিহারাদের নিয়ে বড় বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এর আগে শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছিল 26,000 চাকরি। এবার নিয়োগে সুপ্রিম কোর্টের ডেডলাইন বাড়াতে আবেদন করবে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ আদালতে এমনই ইঙ্গিত দিয়ে সওয়াল করলেন এসএসসির আইনজীবী। আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসির আইনজীবী বলেন, হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে কোনো পদক্ষেপ করছে না এসএসসি। 2 সপ্তাহ সময় মঞ্জুর করা হোক। অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা বলেন, একসঙ্গে চাকরিহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়াটি ভেস্তে গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রার্থীদের জন্য আমার সত্যিই খুব সহানুভূতি হচ্ছে। অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। সংরক্ষণ, পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর, পুরনো বনাম নতুন নিয়োগ প্রক্রিয়া। আগে এসএসসি নিজেদের ঘরের সমস্যাগুলো সবার আগে গুছিয়ে নিক। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়েই 2016 স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নিয়োগ দুর্নীতিতে উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। পরে পালাবদলের পর যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সরকার যেন এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তার দাবি তোলে অধিকার মঞ্চের সদস্যরা। কিছুদিন আগেই সংগঠনের তরফে চিন্ময় মণ্ডল জানান, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন শিক্ষকেরা। উল্লেখ্য, রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের খবর জানিয়েছে এসএসসি। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাকিদেরও নিয়োগ শুরু করছে রাজ্য। আদালতের নির্দেশ মেনে বাকি 1241 জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। 21শে জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত 1241 জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ ছিল। এর আগে 12,723 জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। আদালতের একাধিক শুনানিতে স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার এবং এসএসসির চেয়ারম্যান ও সচিবকে ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।